ওই পয়গম্বরের হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানার একজন লোক জিনার মৃত্যু নদীর এক পারে, তিনি আছেন অন্য এক পারে। এই পার থেকে ওই পারে যাইতে 3 দিন লাগে। কয়দিন লাগে? 3 দিন। এই পার থেকে ওই পার যাইতে 3 দিন লাগে। মৃত্যু এই পারে, তিনি এখন আছেন এই পারের মধ্যে, যাইতে 3 দিন সময় লাগবে। আজরাইল আসার পরে আজরাইল লিস্ট দেখছেন, এতটার সময় এই ব্যক্তির মৃত্যু তো এই পারের মধ্যে, সে এই পারে কি করছে? আজরাইল হয়রান হয়ে গেল। আজরাইল ওই ব্যক্তির সামনে এত ভয়ঙ্করভাবে দাঁড়িয়ে রইলেন, ব্যক্তি ভয় পাইলেন। পাওয়ার পরে বাদশাহ সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে গেলেন। ও আল্লাহর পয়গম্বর, একটা আরজি জানাই। কি আরজি? বলে আমার অনেক ভয় লাগছে। কেন? বলে একটা ব্যক্তি দেখলাম এত ভয়ঙ্কর, আমার দেখার পরে ভয় লেগে গেল। আমাকে একটা কাজ করেন না, আমার বাড়ি তো নদীর ওই পারের মধ্যে, আপনি তো জিনদের বাদশা, জিনেরা তো আপনার কথা শোনে, তাদের মাধ্যমে আমাকে সেকেন্ডের মধ্যে বাতাসের গতিতে এই পার থেকে ওই পারে নিয়ে দেন। সুবহানাল্লাহ। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছে, এই জিনকে আসো, তারে কি করো? এই পার থেকে ওই পারে, সেকেন্ডের মধ্যে এই পার থেকে ওই পার। ওই লোক যাওয়ার পরে দেখতে পাচ্ছে এই পারের মধ্যে যে ভয়ঙ্কর মানুষটা দেখা গিয়েছিল, ওই পারের মধ্যেও ওই ভয়ঙ্কর মানুষটা দাঁড়িয়ে আছে। আল্লাহু আকবার বলেন। প্রশ্ন করলো, ভাই তুমি কে? তোমাকে আমার দেখার পরে ভয় লাগে, তোমাকে প্রশ্ন করতে চাই, তুমি কে? এত ভয়ঙ্কর ভাবে আমার দিকে কেন তাকাও? ওই লোক উত্তর দিচ্ছে, আমি আর কেহ না, আমি হলাম হযরতে আজরাইল আলাইহিস সালাম। আমি আর কেহ না, আমি মায়ের বুক থেকে সন্তান কেড়ে নেওয়া ব্যক্তি, আমি স্বামীর কাছ থেকে স্ত্রীকে কেড়ে নেওয়া মানুষ, আমি ওই বস্তু। আমি যে দাদার থেকে নাতিকে কেড়ে নেয়, সন্তান থেকে বাবাকে কেড়ে নেয়, আমি ওই লোক। ভয় পেয়ে গেল। আজরাইল বলছে, আরে বেটা, আমি তো হয়রান হয়ে গেলাম, আমি দেখতে পাইলাম এই পারের মধ্যে তোর মৃত্যু লেখা, এই পারের মধ্যে মৃত্যু লেখা, কিন্তু 3 দিনের রাস্তা, তুই ওই পারে কেমনে? কিন্তু আমার আল্লাহ সেকেন্ডের মধ্যে ওই ব্যক্তিকে একটা মাধ্যমে এই পারের মধ্যে এনে দিলেন। ওই সময় আপনারও আমার চলে আসবে, ঠিক না বেঠে? এখনো বসে আছো? অম্বরপুরবাসী, তোমাদের পায়ে ধরে আমি আরজ করতে চাই, বসে থাকিও না, জান্নাতের বাগানের মধ্যে চলে আসো। হতে পারে তোমার এই একটা উপস্থিতি হতে পারে তোমার নাজাতের ফয়সালা হয়ে যাবে। আরে নিজের কথা বাদ দাও, অনেকে এমন মানুষ বসেছেন যাদের মা দুঃখিনী কবরের মধ্যে শুয়ে আছে, ঠিক না বে ঠিক? আজকের যুব সমাজ, তোমরা মাকে মূল্যায়ন করতে চাও না। আরে মা কি জিনিস হারিয়ে গেলে বুঝবা। যাদের হারিয়ে গিয়েছে, নীরবে ডেকে প্রশ্ন করো, একাকী ডেকে প্রশ্ন করো, মা কি ছিল, বাবা কি ছিল, প্রশ্ন করো। যদি মা বাবাকে সচ্চা মোহাব্বত করনেওয়ালা হয়ে থাকে, চোখ দিয়ে পানি ধরে রাখতে পারবে না। মা এমন এক জিনিস বাবা, তুমি যত বড় বুজুর্গ হও না কেন, মায়ের যদি একটু বরদোয়া লাগে, তোমার বুজুর্গি, তোমার আমল, তোমার টাকা পয়সা, তোমার সম্মান, তুমি অনেক বড় বুজুর্গ ব্যক্তি, মায়ের মনে কষ্ট দিয়েছো, তোমার বুজুর্গি কাজে আসবে না। কারণ কি? মা ওই রকম একটা জিনিস, মা ওই রকম একটা জিনিস। হাজারো আমল করার পরে মায়ের কথা, মায়ের মনে যদি একটু 1 ফোঁটা কষ্ট লেগে যায়, তোমার গোটা জিন্দেগির আমল বরবাদ হয়ে যাবে, ঠিক না বে ঠিক? আমি বলতে চেয়েছিলাম, একজন আল্লাহর ওলি, যিনার নাম বুখারী শরীফের মধ্যে আছে। কোন কিতাবের মধ্যে? বুখারী শরীফ কি কোনো খামখেয়ালি জিনিস নাকি? আল্লাহর কোরআনের পরে যেটার স্থান, বুখারী শরীফের মধ্যে আছে হযরতে জুরাইস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা, যিনি আলেম ছিলেন না, আবেদ ছিলেন, অনেক বড় বুজুর্গ ব্যক্তি ছিলেন। মানুষের সমাজের মধ্যে থাকতেন না, মানুষের সমাগমের মধ্যে থাকতেন না, মানুষের সাথে মিশতেন না। কাজ কি ছিল? দূর দেশের মধ্যে, জঙ্গলের মধ্যে একটা ঘর বানিয়েছেন, ওই ঘরের মধ্যে বসে বসে আল্লাহর জিকির করে, সুবহানাল্লাহ। নামাজ পড়ে, মানুষের সাথে মিশে না।
ওই জুরাইস রাদিয়াল্লাহু তাআলা আনহুর আম্মা জান ছিল। মা তো ভাই মা না, সন্তান যত মুরব্বী হোক মায়ের কাছে কি সন্তান। আমার দাদার আম্মা জান আসেনি? নাই। আজকে যদি মা থাকতো, আমার দাদার দাড়ি কিন্তু পেকে গিয়েছে ঠিক না, কিন্তু আমার দাদার নাম ধনু মিয়া। আমার দাদা যদিও মেম্বার, মায়ের কাছে কিন্তু সন্তান, ঠিক নেবে ঠিক। মা তো ওই জিনিস, যত বড় বুজুর্গ হও মা মা, ঠিক নেই? মায়ের কাছে সন্তান সন্তানই, তুমি যাই হও না কেন। ওই আল্লাহর ওয়ালি যিনার নাম বুখারী শরীফের মধ্যে আছে, হযরতে জুরাইস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ওই ঘরের মধ্যে ইবাদত বন্দেগী করতেন। মায়ের মন চাইলো আমার সন্তানের সাথে একটু সাক্ষাৎ করি। সুবহানাল্লাহ বলবেন না? এ যুবক, মা যাদের আছে মায়ের কদমে গিয়ে আজকে ক্ষমা চাও যদি অন্যায় করে থাকো। যাদের মা চলে গিয়েছে জান্নাতের রাস্তা বন্ধ হয়ে গিয়েছে। আমার প্যারা নবী বলছেন, এই মা এটা এমন নিয়ামত রে, মায়ের দিকে যদি একবার সুনজর দিয়ে তাকাও একটা কবুল হজের সওয়াব পেয়ে যাবে। আর যাদের মা নাই আজকে হজের সওয়াব পাওয়ার সুযোগ নাই। মায়ের মন চাইলো আমার জুরাইস হয়তো বুজুর্গ ব্যক্তি, মানুষের কাছে আল্লাহওয়ালা, কিন্তু আমার তো সন্তান, আমার জুরাইসের সাথে আমি একটু সাক্ষাৎ করব। মা গেলেন, গিয়ে ডাকছেন, বাবা জুরাইস দরজা খুলো, আমি তোমার মা এসেছি। বাবা জুরাইস দরজা খুলো, আমি তোমার মা এসেছি, আমি একটা নজর তোমাকে দেখব। হযরতে জুরাইস আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি আল্লাহর ইবাদতের মধ্যে মশগুল, নফল নামাজ পড়ছেন। জুরাইস নামাজ পড়ছেন, মা ডাকছে, বাবা জুরাইস দরজা খোলো, তোমাকে আমি একটু দেখতে চাই। জুরাইস চিন্তা করতে লাগলো, সলাতি ওয়া উম্মি, নামাজ পড়বো নাকি মায়ের ডাকে সাড়া দিব? নামাজ পড়বো নাকি মায়ের ডাকে সাড়া দিব? সলাতি ওয়া উম্মি, সলাতি ওয়া উম্মি। চিন্তা করতে করতে ওই আল্লাহর ওয়ালি হযরতে জুরাইস রাদিয়াল্লাহু তাআলা আনহু সিদ্ধান্ত নিলেন, আমি নামাজ পড়ব, মায়ের ডাকে সাড়া দিব না। মা চলে গেলেন। একদিন গেল, দ্বিতীয় দিন মা আবার আসলেন, বাবা জুরাইস দরজা খোলো, আমি তোমার মা এসেছি, তোমার সাথে সাক্ষাৎ করব। হযরতে জুরাইস নামাজ পড়ে, চিন্তা করে সলাতি ওয়া উম্মি, সলাতি ওয়া উম্মি, নামাজ পড়বো নাকি মায়ের ডাকে সাড়া দেব? নামাজ পড়বো নাকি মায়ের ডাকে সাড়া দেব? সিদ্ধান্ত নিল যে না, আমি নামাজ পড়বো, মায়ের ডাকে সাড়া দেব না। হযরতে জুরাইস রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ পড়তে লাগলেন। মা দক্ষিণে ডাক দিচ্ছেন, জুরাইস দরজা খোলো, একটা নজর শুধু দেখব, তারপরে আমি চলে যাব। দরজা খুললেন না, মা চলে গেল। তৃতীয় দিন মা আবার আসলেন। মায়ের মন তো ভাই ঠিক না, এটাই তো মা। যত কষ্ট দেন মাকে, একবার গিয়ে জড়িয়ে ধরেন, হাজারো কষ্ট, ঠিক না বে ঠিক? জোরে বলেন না। এখানে অনেক মানুষ, আমার বিশ্বাস আছে, দিলের মধ্যে অনেক ব্যথা, মাকে জড়িয়ে ধরে যে বলবে মা দুনিয়াতে নাই, আছে না নাই? আরে অন্তত পক্ষে মায়ের মহব্বতে হলেও আজকের মাহফিলের মধ্যে চলে আয়। আসার পরে 2 ফোঁটা পানি মায়ের জন্য, বাবার জন্য আল্লাহর দরবারে ফেল। হতে পারে আজকের অম্বরপুরের মাহফিল থেকে তোর 2 ফোঁটা চোখের পানি তোর মা বাবাকে জান্নাতি বানিয়ে দিতে পারে, ঠিক না বে ঠিক? জোরে বলেন না। মা তৃতীয় দিন আসলো, এ বাবা জুরাইস দরজা খোলো, তোমার মা, আমি এসেছি, একটু দেখবো, এক নজর দেখবো, আমি আবার চলে যাব। ওই জুরাইস কিন্তু দরজা খুললেন না, নামাজরত অবস্থায় সলাতি ওয়া উম্মি, সলাতি ওয়া উম্মি, নামাজ পড়ে মায়ের ডাকে সাড়া দেয় না। মা চলে গেলেন, মা দক্ষিণে চলে যাচ্ছেন। যাওয়ার পথে মা মনের মধ্যে আঘাত পাইলেন, পাওয়ার পরে বলছে, বাবা জুরাইস তুমি, আমি মায়ের চেহারা দেখবো না, আমি মায়ের জন্য দরজা খোলো নাই, আমি আল্লাহর কাছে দোয়া করি তুমি যেন বেশ্যা পতিতার চেহারা দেখে তুমি মৃত্যুবরণ করো। নাউজুবিল্লাহ বলেন। আবেদ ব্যক্তি, জিনার কথা বুখারী শরীফের মধ্যে আছে, জিনার কথা বুখারী শরীফের মধ্যে আছে। মা বলছে, আমি 3 দিন আসলাম রে বাবা, দরজা খুললি না, আমি মাকে বলে দিলাম বেশ্যার চেহারা দেখে ইন্তেকাল করবি। মা চলে গেলেন। জুরাইস নামাজ পড়ছে,
নামাজ পড়ছে। ওই সমাজের মধ্যে একজন মহিলা ছিল, খারাপ মহিলা। ওই মহিলা লক্ষ্য করতে লাগলেন জোরাইসের কাছে মানুষ আসে, গাছের মধ্যে প্রথম আম ধরছে। আপনাদের এখানে আছে কিনা জানি না, গাছের মধ্যে প্রথম আম ধরলে ইমাম সাহেব হুজুরের রুমের মধ্যে পাঠিয়ে দেয়, আছে না নাই? আলেমদেরকে মহব্বত করে গাছের মধ্যে প্রথম একটা পেঁপে ধরছে, আগে আমার মসজিদের হুজুর খাবে, আছে না নাই? আর এই মহব্বত কারণেওয়ালা মানুষগুলো চলে যাচ্ছে। দাড়ি পাকা মানুষ দেখলে আফসোস লাগে। কি আফসোস লাগে? এই মানুষগুলো যখন চলে যাবে, এই দুনিয়া থেকে দ্বীন ইসলামও চলে যাবে। আস্তে আস্তে দ্বীন ইসলাম উঠে যাচ্ছে। ওই এলাকার মানুষ গাছের প্রথম ফল জোরাইসের কাছে নিয়ে যাইতেন। কেন? আল্লাহওয়ালা ব্যক্তি ছিল, মানুষ তাকে সম্মান করত। কিন্তু মায়ের বদদোয়া, মৃত্যুর আগে বেশ্যার চেহারা দেখে ইন্তেকাল করবি, মা বদদোয়া দিলেন। মা যদি বদদোয়া দেয়, পিস্তলের গুলি মিস হতে পারে, মায়ের বদদোয়া মিস হওয়ার কোনো উপায় নাই। আবার দোয়া করলেও, এজন্য যাদের মা এখনো আছে পায়ে ধরে দোয়া কর। আমার চেয়ারম্যানরা জিজ্ঞাসা করো, মেম্বাররা জিজ্ঞাসা করো, এ মেম্বার হয়েছো, ফজিলত কি? বলবে মায়ের দোয়া। হয়তো মা দোয়া করেছিল, মা দোয়া করেছিল, আজকে মেম্বার হয়েছে। ইমাম বুখারী চোখে দেখছেন না, কম দেখতেন চোখে। মা দোয়া করলো, আল্লাহ আমার ইমাম বুখারীকে চোখের দৃষ্টিশক্তি ফিরিয়ে দাও। মায়ের দোয়া এমন দেওয়া দিয়েছে, যিনি জগৎ বিখ্যাত বুখারী শরীফের লেখক হয়ে গিয়েছে। আরো জোরে সুবহানাল্লাহ। চোখে দেখতেন না, কিন্তু ইমাম বুখারী সাদার আলোতে বসে বসে কি লিখতেন? হাদিস লিখতেন। সুবহানাল্লাহ বলবেন না? আরো জোরে। ওই বেশ্যা মহিলা হযরতে জোরাইসের দিকে নজর গেল, চিন্তা করতে লাগলো হযরতে জোরাইসকে সমাজের সকল মানুষ ইজ্জত করে, মোহাব্বত করে, তাকে কিভাবে বেইজ্জতি করা যায়। হুকুম কার? আল্লাহ। কারণ কি? মায়ের বদদোয়া। বেশ্যা মহিলা জোরাইসকে খারাপ প্রস্তাব দিলেন। হযরতে জোরাইস আল্লাহওয়ালা ব্যক্তি, প্রস্তাবের মধ্যে রাজি হয় নাই, প্রস্তাবকে প্রত্যাখ্যান করলেন। ওই মহিলা একটা রাখালের সাথে জেনা করলো। নাউজুবিল্লাহ বলেন। একটা রাখালের সাথে জেনা করলো। জেনা করার পরে গর্ভের মধ্যে একটা বাচ্চা চলে আসলো, বাচ্চা দুনিয়াতেও চলে আসলো। সমাজের সকল মানুষ মহিলাকে ধরলো, কিরে তোমার এখনো বিয়ে হয় নাই, বাচ্চা কোত্থেকে আসলো? মহিলা বলতেছে এই বাচ্চা হলো জোরাইসের। বলেন না নাউজুবিল্লাহ। সমাজের সকল মানুষ ক্ষিপ্ত হয়ে গেল, রাগান্বিত হয়ে গেল, দলবল নিয়ে জোরাইসের ইবাদতখানা ভাঙতে গেল। ইবাদতখানা ভাঙলো, আনলো, মারধর করলো। মারধর করার পরে জোরাইসকে বলছে, ভণ্ড, তুমি ভণ্ড, তুমি নামদারি, তুমি মানুষকে দেখানো ইবাদত করো, আসলে তোমার চরিত্র ভালো। আসলে কি চরিত্র খারাপ নাকি? চরিত্র ভালো। মা বদদোয়া দিয়ে দিয়েছে, লেগে গিয়েছে। হযরতে জোরাইস ডাক দিয়ে বলে, এই সমাজের মানুষ শোনো, আমাকে কেন মারছো বলো বলো বলো। সমাজের মানুষ বলছে এই মহিলার গর্ভের মধ্যে তোমার সন্তান দুনিয়ার জমিনের মধ্যে এসেছে, তুমি খারাপ কাজ করেছো। জোরাইস বলছে, যেই সন্তান দুনিয়ার জমিনের মধ্যে এসেছে তাকে আমার সামনে নিয়ে আসো। ছোট বাচ্চা, 1 দিন বয়স, 2 দিন বয়স, নিয়ে আসো, আমি জোরাইসের সামনে নিয়ে আসো। ছোট বাচ্চাকে আনা হলো, ছোট বাচ্চাকে আনা হলো। আনার পরে ছোট বাচ্চাকে প্রশ্ন করা হলো, এই বাচ্চা তোমার বাবাকে বলো। ছোট বাচ্চার জবান খুলে গেল, আল্লাহ জবান খুলে দিল। ছোট বাচ্চা সাক্ষী দিল, আমার বাবা জোরাইস নয়, আমার বাবা হলো মুখ রাখা। বলেন না আল্লাহু আকবার। কুদরত কার? কুদরত কার? সমাজের মানুষ লজ্জিত হলো, বলে জোরাইস তোমার কাছে আমরা কি হলাম?
লজ্জিত হলাম তোমার সাথে আমরা যে আচরণ করেছি এই আচরণ ঠিক হয় নাই। ও জুরাইস, আমাদেরকে ক্ষমা করে দাও। তোমার যে ইবাদতখানা আমরা ভেঙেছিলাম স্বর্ণের পাথর দিয়ে, স্বর্ণের ইট দিয়ে, ওই ইবাদতখানা আমরা নির্মাণ করে দেব। হযরত জুরাইস বলছে, এই সমাজের মানুষ শোনো, তোমাদের দোষ নয়, এটা তোমাদের দোষ নয়। তোমরা হয়তো মনে করো আমি আল্লাহওয়ালা, আমি বুজুর্গ ব্যক্তি, কিন্তু আমি জানি এই আজকের যে লজ্জিত আমি হয়েছি, আজকে যে লাঞ্ছিত আমি হয়েছি, এটার জন্য আমি দায়ী। কারণ হলো আমি হায়াতের মধ্যে আমার মায়ের বদদোয়া আমি নিয়েছিলাম। এই যারা আছো যুবক, মায়ের সাথে বেয়াদবি করো, মায়ের সাথে বেয়াদবি করো, বাবার সাথে বেয়াদবি করে ফেলো। হতে পারে তোমার মা অম্বরপুর গ্রামের মহিলা, হতে পারে তোমার মা কখনো পড়ালেখা করে নাই, অশিক্ষিত, হতে পারে তোমার মা কালো, হতে পারে তোমার মা বিদ্যা হয়ে গিয়েছে, শরীরে শক্তি নাই, হতে পারে তোমার মায়ের কাছে টাকা নাই, কিন্তু মনে রাখবা এটাই তোমার জন্য জান্নাত। ইমাম মালিক মায়ের খেদমত করতেন প্রত্যেক দিন। খেদমত করতে গিয়ে প্রত্যেক দিন মায়ের শরীরের মধ্যে তেল মালিশ করে দিতেন। সুবহানাল্লাহ বলেন। তেল মালিশ করার পরে যখন পায়ের তালুর মধ্যে তেল মালিশ করতেন, করার পরে মায়ের পায়ের মধ্যে একটা চুমু দিতেন। সুবহানাল্লাহ বলেন। মা প্রশ্ন করতো, মালিক তুমি পায়ের মধ্যে চুমু দাও কেন? বলো, মা তোমার কাছে মনে হইতে পারে এটা পা, কিন্তু আমার কাছে তো মনে হয় এটা আমার জান্নাত। সুবহানাল্লাহ বলবেন না? আরো জোরে সুবহানাল্লাহ। মায়ের মহব্বত করবো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ বলি। এরকম কোনো কাজ করা যাবে না যেই কাজে মা নারাজ হয়ে যাবে। এরকম কোনো কাজ করা যাবে না যে কাজে বাবা নারাজ হয়ে যাবে। তুমি বুজুর্গ ব্যক্তি, তোমার আমলের অভাব নাই, তুমি যত বড় পয়সাওয়ালা হও, সম্মানওয়ালা হও, মায়ের বদদোয়া একটু নিলে বরবাদ হয়ে যাবে। মা বাবার খেদমত দরকার আছে না নাই? আজকে হয়তো আমাদের সমাজে যেটা হয় আর কি, নতুন বিবি তুমি পেলে মাকে ভুলে যাও, নতুন বউ পেলে মাকে ভুলে যাও। মনে রাখবা, তুমি যদি রাতের 2টার দেখেও ঘর থেকে বাইর হও, বিবি কিন্তু ঘুমাবে। একজন ব্যক্তি যিনি তোমার কথা চিন্তা করবে, তেনার নাম কি বলেন? আরো জোরে বলেন, আরো জোরে। মায়ের মহব্বত দরকার আছে না নাই?